জান্নাত কেমন জায়গা যুবক ভাই জানো? জান্নাত এমন একটা জায়গা যেই জান্নাতে যাওয়ার পরে তোমার কর্ম করা লাগবে না, যেই জান্নাতে যাওয়ার পরে তোমার মুখ দিয়ে থুতু বের হবে না, যেই জান্নাতে যাওয়ার পরে কান দিয়ে ময়লা বের হবে না, যেই জান্নাতে যাওয়ার পরে ব্রাশ করা লাগবে না, যেই জান্নাতে যাওয়ার পরে কাপড় চোপড় দৌত করা লাগবে না, যেই জান্নাতে যাওয়ার পরে তোমাকে রান্না করে খাওয়া লাগবে না, যেই জান্নাতে যাওয়ার পরে পেশাব করা লাগবে না, যেই জান্নাতে যাওয়ার পরে পায়খানা করা লাগবে না। জান্নাতে যাইবা শুধু খাইবা আর পান করবা, হজম দিবা, ডেকুরি দিবা, পেটের খাবার হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আমি বলি নাই, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হালাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা ফিহা ওয়া লা ইয়াবুলুনা ওয়া লা ইয়াতাগাওয়াতুনা ওয়া লা ইয়াতফুনুনা ওয়া লা ইয়ামতাকিতুনা। ক্বালু ফামা বালুত তুআমি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা দুশাগুন ওয়া রাশহুন কারাশিল মিসকি ইউলহামুনা তাসবিহা ওয়াত তাকবীর কামা তুলহামুনা নাফস। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবীজি একদিন সাহাবীদের সামনে বলতেছিলেন, হে আমার সাহাবীরা শোনো, নিশ্চয়ই জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তারা খাবে, পানি পান করবে, কিন্তু পেশাব করবে না, পায়খানা করবে না। তাদের নাক দিয়ে ময়লা বের হবে না, মুখ দিয়ে থুতু বের হবে না, কান থেকে ময়লা বের হবে না। আমার আপনার নবী যখন এমন কথা বললেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ দুনিয়াতে খাইলে, পানি পান করলে পেশাবের ব্যাগ হয়, পায়খানার ব্যাগ হয়, আপনি বললেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে খাবে, পানি পান করবে, কিন্তু পেশাব করবে না, পায়খানা করবে না। নবীজি তাদের খাবার যাবে কোথায়? তাদের পানি যাবে কোথায়? আমার আপনার নবী বললেন, খাওয়ার পরে একটা ডেকুরি দিবে, ওই ডেকুরের সাথে সমস্ত খাবার হজম হয়ে যাবে। দুনিয়াতে মানুষ খাওয়ার পরে ডেকুরি দিলে দুর্গন্ধ বের হয়। আমার আপনার নবী বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে খাওয়ার পরে যে ডেকুরি দিবে, ওই ডেকুরের সাথে মেশকাম্বরের ঘ্রাণ বের হবে। চিল্লায়া বলি আল্লাহু আকবার। হে আমার ভাইয়ারা, বন্ধুরা, আমার নবী বলেন শুধু তাই নয়, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে পানি পান করবে, কত আইটেমের পানি জি তারা পান করবে, কত রকমের শরবত জি তারা পান করবে। একজন নয়, দুইজন নয়, 72 জন স্ত্রী 72টা জগ শরবত নিয়ে আসবে। আমার আপনার নবী বলেন এক একটা করে সবগুলা পান করে ফেলবে। আল্লাহু আকবার। নবী বলেন এই শরবত পান করার পরে, পানি পান করার পরে তার শরীর থেকে চিকুন চিকুন ঘাম বের হবে। নবীজি বলেন ঘামের সাথে মেশকাম্বরের ঘ্রাণ বের হবে। দুনিয়াতে মানুষ ঘামাইলে ঘামের গন্ধ হয়, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? জান্নাতীরা ঘাম বের হবে, জান্নাতীদের শরীর থেকে ঘাম বের হবে, ওই ঘামের সাথে মেশকাম্বরের ঘ্রাণ বের হবে। নবী বলেন ওই ঘামের সাথে তাদের পানি হজম হয়ে যাবে। আল্লাহু আকবার। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, কত মজার জান্নাত, কত শান্তির জায়গা জান্নাত, যেই জান্নাতে যাওয়ার পরে পেশাবের চিন্তা থাকবে না, পায়খানার চিন্তা থাকবে না। দুনিয়ার বুকে যদি কারো পেশাব পায়খানা বন্ধ হয়ে যায়, ডাক্তারের কাছে নেওয়ার পরে যদি চিকিৎসা দেওয়ার পর পেশাব পায়খানা চালু না হয়, তাহলে এই মানুষটা দুনিয়াতে বেঁচে থাকার আর আশা করা যায় না, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? অথচ এত সুন্দর জান্নাত, যেই জান্নাতে যাওয়ার পরে পেটে পেশাবের তলি থাকবে না, পায়খানার তলি থাকবে না, খাবে পান করবে। এই কি পরিমাণ খাবে, কি পরিমাণ পান করবে শুনেন। মুসনাদে আহমদের হাদিস আসছে, যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর নিকটে একদিন একজন ইহুদি আসলেন, এসে প্রশ্ন করতে লাগলেন, হে মুহাম্মদ, তুমি নাকি তোমার অনুসারীদেরকে বলো জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে খাবে, পান করবে, পেশাব করবে না, পায়খানা করবে না। আমার আপনার নবী বললেন, হ্যাঁ হ্যাঁ, জান্নাত হলো পবিত্র জায়গা, ওই পবিত্র জায়গার মধ্যে কোনো অপবিত্র কাজ করা যাবে না, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? তখন ইহুদি বলল, হে মুহাম্মদ, তাহলে তোমার কাছে জানতে চাই জান্নাতীদের খাবার যাবে কোথায়, পানি যাবে কোথায়? আমার আপনার নবী তখন বললেন, হে ইহুদি শোনো, একজন জান্নাতি জান্নাতের মধ্যে ফিল মাতআমি ওয়াল মাশরাবি ওয়াশ শাহওয়াত ওয়াল জিমা। আমার আপনার নবী বললেন 100 পুরুষ যেই পরিমাণ খানা খাবে, 100 পুরুষ যেই পরিমাণ পানি পান করবে, একা একজন জান্নাতি জান্নাতে সেই পরিমাণ খানা খাবে, সেই পরিমাণ পানি পান করবে। আল্লাহু আকবার। ধরেন আজকে আপনার বাড়ির মধ্যে আপনি মেহমানের আয়োজন করলেন, মেহমানদারির আয়োজন করলেন, মেহমান দাওয়াত দিলেন, 100 জনের মেহমানদারি করবেন,
100 জন মানুষকে খাওয়ানোর জন্য আপনি যেই পরিমাণ ভাতের আয়োজন, যেই পরিমাণ গোসের আয়োজন, যেই পরিমাণ মাছের আয়োজন, যেই পরিমাণ সবজির আয়োজন, যেই পরিমাণ শরবতের আয়োজন, যেই পরিমাণ সালাতের আয়োজন, আমার আপনার নবী বলেন একজন জান্নাতে একাই সেই পরিমাণ খানা খাবে। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়ারা? একজনে কতজনের খানা খাবে বলেন না? কতজন ভাইয়ারা আমার? বেলে হুজুর এটা কেমন কথা বললেন, ঈদগুন্না মানুষ এত মাসে খানা খাবে? না ভাই, একজন জান্নাতে যাওয়ার আগে আদম নবীর মতন 60 গজ লম্বা হবে। হ্যাঁ আমার ভাইয়ারা, যদি 1 গজে কত হাত হয়? 2 হাত, তাহলে 60 গজে 120 হাত হবে। একটা চিন্তা করে দেখেন, একটাবার চিন্তা করে দেখেন, একটা মানুষ যদি 120 হাত লম্বা হয়, তাহলে তার জন্য এই পরিমাণ খানা খাওয়া কোনো ব্যাপার না, ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? হাদিস শরীফের মধ্যে আসছে, আমার আপনার নবী বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে যে খেজুর খাবে, একটা খেজুর লম্বা হবে 12 হাত। আল্লাহু আকবার বলবেন না? কত হাত, কত হাত বলেন? আরো জোরে বলেন, কত হাত ভাইয়ারা আমার? 12 হাত লম্বা একটা খেজুর, 120 হাত লম্বা একটা মানুষের জন্য ব্যাপার নাকি? লম্বা হইবে কত হাত? 120 হাত লম্বা হবে একটা মানুষ। ইউসুফ নবীর মতন সৌন্দর্য হবে, সুবহানাল্লাহ। 30-33 বছরের যুবক আর যুবতী হইয়া আল্লাহ তাদেরকে জান্নাতে পাঠাবে। লম্বা কত হাত বলে না? কত হাত? যে খেজুরটা খাবে কত হাত লম্বা হবে? পেশাব করবে জান্নাতে যায়, পায়খানা করবে, তো খাবার হজম হবে কি কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে বলেন? কিসের মাধ্যমে? এখন বলবেন হুজুরটা কেমন কথা বললেন, বুঝে আসতেছে না পরিপূর্ণ। আমি আর আপনি মায়ের গর্ভে ছিলাম কিনা? কথা বলে না? আল্লাহ মায়ের গর্ভে খাওয়াইছে কিনা? আরে কথা বলে না, খাওয়াইছে কিনা? হালাল খাওয়াইছে না হারাম খাওয়াইছে? মুখ দিয়ে খাওয়াইছে, নাভি দিয়ে খাওয়াইছে? আল্লাহ মায়ের গর্ভে থাকতে আমাকে আপনাকে হারাম খাওয়াইছেন, মুখ দিয়ে খাওয়ায় না। আল্লাহ মুখটা পবিত্র রাখছে। আমার বান্দাবান্দি দুনিয়াতে যায়া আমার পবিত্র কোরআন তিলাওয়াত করবে, আমার পবিত্র নামের জিকির করবে, আমার নবীর উপরে দুরূদ পাঠ করবে, আমার কাছে দোয়া করবে, আমার কাছে যা চাইবে তা দিব। অথচ দুনিয়াতে আসার পরে হারাম করে হারাম খায়া, সুদের টাকার খানা খায়া, ঘুষের টাকার হারাম খানা খায়া, অন্যের সম্পদ আত্মসাৎ করে খায়া, এই মুখটাকে অপবিত্র করার কারণে মুসলমান আজকে ঘন্টার পর ঘন্টা দোয়া করে, একটা দোয়া কবুল হয় নাই, ঠিক না বেঠিক? এই কথা বলেন। হারামখোর সমাজে কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন না, কম না বেশি? নামাজও পড়ে হারামও খায়, নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে জিনাও করে, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে সুদও খায়। এমন মানুষ আছে নাকি না? বলেন না, আছে নাকি নাই ভাইয়ারা আমার? আল্লাহ মায়ের গর্ভে থাকতে আমাদের জিহ্বাটা পবিত্র রাখছে, মুখটা পবিত্র রাখছে, কিন্তু দুনিয়াতে আসার পরে এখন এটা নাপাক করে ফেললাম। কি কথা বলেন না কেন ভাইয়ারা আমার, বন্ধুরা আমার? মায়ের গর্ভে থাকা অবস্থা আল্লাহ তাআলা আমাকে আপনাকে হারাম খাওয়াইলেন। বলেন কে কতদিন মায়ের গর্ভে পেশাব করছেন? কিরে ভাই বলেন না, মায়ের গর্ভে থাকতে খাইছেন কিনা? পেশাব করছেন কতদিন? পায়খানা কতদিন করছেন মায়ের পেটে? কথা কয় না কেন? কথা বলে না কেন? হ্যাঁ, তো যে আল্লাহ মায়ের গর্ভে খাওয়ায়া পেশাব ছাড়া পায়খানা ছাড়া রাখতে পারে, পালতে পারে, সে আল্লাহ বান্দা বান্দিকে 100 মানুষের সম পরিমাণ খানা খাওয়ায়া, পানি পান করায় আল্লাহ জান্নাতে পেশাব পায়খানা ছাড়া রাখতে পারে, ঠিক না ঠিক? কথা বলে নাকি আল্লাহর ক্ষমতা নেই? কথা কয় না, ক্ষমতা নাই নাকি? হ্যাঁ, দুনিয়াতে হজমের সিস্টেম একরকম, আর জান্নাতে হজমের সিস্টেম হবে আরেক রকম। কথা বুঝেন না মনে হয়? তাহলে এই জান্নাতে যেতে মনে চায় না? বলে না, মনে চায় না? কেমন মজা হবে বলেন? পেশাবের চিন্তা নাই, পায়খানার চিন্তা নাই। আচ্ছা ভাই, চতুর্দিকে শুধু গর্জন আর গর্জন, ঠাডা বিজলি চমকাইতেছে, ঝড় তুফান চলছে তো চলছে, এমন সময় যদি পেটের মধ্যে নিম্ন চাপ দেয়, আচ্ছা বলেন আর কি থাকা সম্ভব? হ্যাঁ,
যদি এমনভাবে চাপ দেয় যে আর থাকা সম্ভব না, সে কি ভাববে আমার উপর ঠাডা পড়ে না গজব পড়ে কি বিজলি ইয়া হয় না কোনটা, বলবে আগে এটি সারার দরকার। ঠিক না বে ঠিক কথা বলেন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে জানায়া দেয়, হে আমার মুত্তাকি বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য যেই জান্নাতটা তৈরি করেছি, যেই জান্নাতটা আমি আল্লাহ রেডি করে রেখেছি, সেই জান্নাতের দৃষ্টান্ত কেমন জানো? আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা বান্দিরা শোনো, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, ওই জান্নাতের মধ্যে একটা পানির নদী আছে। কিসের নদী? একটা আওয়াজ দেয়া বলেন। আল্লাহ বলেন আর্সেনিক মুক্ত একটা পানির নদী আছে, যেই পানির মধ্যে কোনো আর্সেনিক নাই, যেই পানির মধ্যে কোনো ময়লা নাই, যেই পানির মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহ বলেন পিওর একটা পানির নদী আছে। আল্লাহ তাআলা 2 নম্বরে বলেন ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তামুহু। এরে বান্দারা শোনো, যদি রোজার আমল করো তাহলে মুত্তাকি হইবা। আর মুত্তাকিদের জন্য আমি আল্লাহ যেই জান্নাতটা রেডি করে রেখেছি, ওই জান্নাতের দৃষ্টান্তগুলো ওরে বান্দারা শোনো। 1 নম্বরে স্বচ্ছ পানির নদী থাকবে, 2 নম্বরে আল্লাহ বলেন একটা দুধের নদী থাকবে। আল্লাহ বলেন লাম ইয়াতাগায়্যার তামুহু, যেই দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। এরে ভাই পর্দার আড়ালের মা, তুমি সকালবেলা দুধ গরম করে সিকার মধ্যে রেখে দাও, বিকালবেলা দুধের স্বাদ নষ্ট হয়ে যায়। ঠিক না বে ঠিক ভাইরা আমার? কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ মুত্তাকি বান্দা বান্দির জন্য এমন একটা জান্নাত রেডি করে রেখেছি, যেই জান্নাতের ভিতরে 4টা নদী থাকবে। কয়টা নদী? একটা আওয়াজ দিয়া বলেন। 1 নম্বর স্বচ্ছ একটা পানির নদী থাকবে, 2 নম্বর একটা দুধের নদী থাকবে, যেই দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না, যেই দুধের স্বাদ কোনোদিন নষ্ট হবে না। আল্লাহ বলেন 3 নম্বরে শোনো ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। আল্লাহ বলেন 3য় নম্বর একটা মদের নদী থাকবে। কিসের নদী? একটা আওয়াজ দিয়া বলেন। আল্লাহ বলেন লাযযাতিল লিশারিবিন, এই মদ যে পান করবে সে মজা পাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 4 নম্বরে বলেন ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা। এরে আমার বান্দারা বান্দিরা যদি মুত্তাকি হতে পারো, যদি মুত্তাকি হতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ভিতরে একটা পিওর মধুর নদী বের রেখেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1 নম্বরে স্বচ্ছ পানির নদী, 2 নম্বরে দুধের নদী, 3 নম্বরে মদের নদী, 4 নম্বরে মধুর নদী। আল্লাহ বলেন শুধু তাই নয়, এরে বান্দা বান্দিরা শোনো ওয়ালাকুম ফিহা মিন কুল্লি সামারাত। আল্লাহ বলেন এই জান্নাতের মধ্যে কত রকমের ফল যে আছে রে বান্দা, যেই ফলের কোনো হিসাব নাই। ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? আল্লাহ তারপরে বলেন ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, এই জান্নাতের মধ্যে মুত্তাকিদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তারপরে কি বলে যুবক ভাই একটু শোনো। আল্লাহ বলেন কামান হুয়া খালিদুন ফিন্নার। এরে বান্দা শোনো, যারা এমন জান্নাত পাবে যেই জান্নাতে পানির নদী থাকবে, যেই জান্নাতে দুধের নদী থাকবে, যেই জান্নাতের মধ্যে মদের নদী থাকবে, যেই জান্নাতের মধ্যে কিসের নদী থাকবে? মধুর নদী থাকবে, যেই জান্নাতের মধ্যে ফলমূলের অভাব থাকবে না। আল্লাহ বলেন এই জান্নাতে যারা যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কি সমান? কথা বলেন না, তারা কি সমান? আল্লাহ তারপরে বলে যুবক ভাই শোনো, যদি সাহায্য করতে পারো তাহলে গুনাহ করিও। আল্লাহ তারপরে বলেন সুকুমা আন হামিমা, এবং জাহান্নামীদেরকে উত্তপ্ত গরম পানি পান করানো হবে, ফুটন্ত পানি পান করা হবে। আল্লাহ বলেন ফাকাত আমাহুম। ও যুবক ভাই শোনো, আল্লাহ বলেন এমন ফুটন্ত পানি, যেই পানি পান করতে দেরি পেটের নারী বুড়িগুলো টুকরো টুকরো হয়ে যাবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। তাই ভাইয়ারা আমার বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন যদি তোমরা সিয়াম সাধনা করো তাহলে তোমরা মুত্তাকি হইবা। আল্লাহ বলেন মুত্তাকি হইলে তোমরা চিরদিনের সুখের জায়গা জান্নাত পাইবা। আল্লাহ আয়াতের মধ্যে বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, আমি আল্লাহ মুত্তাকিদের সাথে যেই জান্নাতের ওয়াদা করেছি, এই জান্নাতের দৃষ্টান্ত হলো 1 নম্বরে পানির নদী থাকবে, 2 নম্বরে দুধের নদী থাকবে, 3 নম্বরে কিসের নদীটা আওয়াজ দিয়ে বলেন? মদের নদী থাকবে, 4 নম্বরে আল্লাহ বললেন মধুর নদী থাকবে। আল্লাহ তাআলা তারপরে বললেন এই জান্নাতের মধ্যে সব ধরনের ফলমূল থাকবে। এর যুবক ভাই দুনিয়াতে মদ পান করা হালাল না হারাম? আওয়াজ দিয়ে বলেন না হালাল না হারাম?
আর জান্নাতের মধ্যে মদ পান করা হালাল। দুনিয়াতে মদ পান করলে মাথা নষ্ট হয়ে যায়, দুনিয়াতে মদ পান করলে মাতাল হয়ে যায়। মাতাল হওয়ার পরে বউরে বলে মা, মাকে বলে বউ, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? কিন্তু আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে মদের নদী থেকে তারা মদ পান করবে, শারাবান তাহুরা তারা পান করবে, কিন্তু মাথা নষ্ট হবে না, মস্তিষ্ক নষ্ট হবে না। হে আমার যুবক ভাইয়ারা, আজ তোমরা ধ্বংস হয়ে গেলা, চরিত্রটা নষ্ট করে দিলা ইয়াবা মদ ট্যাবলেট খায়া, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এরে যুবক ভাই, সাবধান সাবধান, মদ পান করিও না, মদ পান করা হারাম। আমার আপনার নবী বলেন 4 প্রকার মানুষের জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছেন। তারা জান্নাতে যাবে না তো যাবে না, জান্নাতের নাজ ও নিয়ামত তারা ভোগ করতে পারবে না। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লা ইউদখিলাকুমুল জান্নাহ ওয়া লা ইউযীকুকুম নাঈমাহা, মুদমিনুল খামর ওয়া আকিলুর রিবা ওয়া আকিলু মালিল ইয়াতীম বিগাইরি হক ওয়া লা আকুল ওয়ালিদাইহি। আমার আপনার নবী বলেন 4 প্রকার মানুষের জন্য জান্নাতটা আল্লাহ হারাম করে দিয়েছেন। 1 নম্বরে যারা মদ পান করে, 1 নম্বরে যারা নেশা করে, যারা ইয়াবা খায়, হিরোইন খায়, গাঁজা খায়, ডাইল খায়, পেন্সিল খায়, ট্যাবলেট খায়। বলেন এমন বাবাখোর সমাজে কম না বেশি? কথা বলে না, কম না বেশি? আমার আপনার নবী কত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। আমার আপনার নবী বলেন কিয়ামতের পূর্বে আমার উম্মতের কিছু মানুষ মদ পান করবে, তারা মদকে মদ নাম দিয়ে পান করবে না, ভিন্ন নামে তারা নেশা করবে, ভিন্ন নামে তারা নেশা খাইবে, ভিন্ন নামে তারা মদ পান করবে। আগে এটাকে মদ বলতো, নেশাকে মদ বলতো। নবী বলেন শেষ যুগে তারা মদ বলবে না, এখন বলে ইয়াবা, এখন বলে ডাইল। কথা কয় না? নবী বলেন নাম পরিবর্তন করে ফেলবে। কি পরিবর্তন করে বলেন না ভাইয়া না আমার? এখন ঘুষেরে বলে বকশিস, ঘুষেরে বলে বকশিস। কথা কয় না কা? আর সুদেরে বলে কি বলেন? ইন্টারেস্ট। কি বলে? কথা বলেন না? এরে ভাই, তাইলে নেশা হালাল হয়ে যায় না। সুদের নাম পরিবর্তন করলে সুদ হালাল হবে না, ঘুষের নাম পরিবর্তন করলে ঘুষ হালাল হবে না, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? তাই নবীজি বলেন শেষ যুগে উম্মত মদ পান করবে, ভিন্ন নাম দিবে। বলেন তো এই মদ করে বর্তমান সমাজে কম না বেশি? হা হা, আফসোস লাগে ভাইয়ারা আমার। আমি আর আপনি জেনে শুনে বুঝে একটা মদখোরকে আমার নেতা বানাই, ঠিক না বেঠিক? কথা বলেন। একটা ওয়ার্ডের মেম্বার, একটা ইউনিয়নের চেয়ারম্যান, অধিকাংশ মেম্বার চেয়ারম্যান মদখোর, ইয়াবাখোর, হিরোইনখোর, গাঁজাখোর, জিনাখোর, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? সুযোগ পাইলে মদ পান করে, সুযোগ পাইলেই জিনা করে, সুযোগ পাইলে দেশের সুন্দরী রূপসী মেয়েদের চরিত্র নষ্ট করে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? মেম্বার হওয়ার আগে, চেয়ারম্যান হওয়ার আগে মসজিদে যায়, মেম্বার হওয়ার আগে, চেয়ারম্যান হওয়ার আগে মাথায় টুপি দেয়, মেম্বার চেয়ারম্যান হওয়ার পরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, মসজিদ চিনে না। ইমাম সাহেব যদি কোনোদিন সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে, টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বলে, তখন ইমাম সাহেবের দিকে বাঁকা নজরে তাকায়, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এমন মানুষকে আজকে আমরা নেতা বানাইলাম, এমন মানুষকে আজকে আমরা নেতা মানি। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের মসজিদে ইমাম সাহেব যদি মদ পান করে, ইমামতি কো থাকবে? নামাজ পড়বেন? যদি দেখেন হুজুরে অন্য মহিলার লগে আকাম কুকাম করছে, ইমামতি থাকবে নাকি ভাইয়ারা আমার? বলেন হ্যাঁ, পিছনে নামাজ পড়বেন আপনারা? যদি হুজুরের সুদের কারবার করে নামাজ পড়বেন, তাহলে এবার আমার প্রশ্নের জবাব দেন। আপনি যদি সুদ করে ইমামের পিছনে নামাজ না পড়েন, ঘুষ করে ইমামের পিছনে নামাজ না পড়েন, জিনা করে ইমামের পিছনে নামাজ না পড়েন, তাহলে যে একটা ওয়ার্ডের মেম্বার সেও তো ইমাম, যে একটা ইউনিয়নের চেয়ারম্যান সেও তো ইমাম, যে একজন এমপি সেও তো ইমাম, যে একজন মন্ত্রী সেও তো ইমাম, যে সরকার সেও তো ইমাম, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? তাহলে জেনে শুনে বুঝে কিভাবে একটা মদখোর, জিনাখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, হিরোইনখোর, বাবাখোর, ডাইলখোর, যে সদা সর্বদা অন্যায় করে, অনাচার করে, জুলুম করে, এমন একটা মানুষকে কিভাবে আপনি ভোট দিলেন? কিভাবে আপনি ভোট দিলেন? একটা ইমাম সাহেব হয়ে, একটা ইমানদার হইয়া 500-1000 টাকার বিনিময়ে কিভাবে আপনার আমানতটা আপনি এইভাবে খেয়ানত করলেন, ঠিক না বেঠিক? ভালো মানুষ সমাজের মধ্যে প্রার্থী হইলে ভোট দেয় না। যদি একজন আলেম দাঁড়ায়, কে দাঁড়ায়? ধরেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, সরমনা হুজুরের কোনো প্রতিনিধি দিয়ে এলাকায় দাঁড়ায়,
সে দিয়ে একজন মেম্বার প্রার্থী হয়, চেয়ারম্যান প্রার্থী হয়, কারণ সে তো ঘুষ দিবেও না নিবেও না, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার আপনার নবী বলেছেন আর রশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দেয় যে ঘুষ নেয় উভয়জনে জাহান্নামে যাবে। কোথায় যাবে বলেন ভাইয়ারা আমার? আরো জোরে বলেন না, কোথায় যাবে? তিনি তো ঘুষ দিবেও না নিবেও না, তিনি তো ওই নির্বাচনের আগের রাত্রির কালা কালা নোট দিতে পারবে না, দিবেও না। কিন্তু আপনি তাকে ভোট দিলেন না, ভোট দিলেন কারে? ওই ইয়াবা করে যে, গাঁজা করে যে, কথা কয় না কেন ভাইয়ারা আমার? সে রাতের অন্ধকার আপনাকে 500-1000 টাকা ধরিয়ে দিছে, আপনি তাকে ভোট দিলেন। আপনি বলেন তো, আপনি একটা ইমানদার হিসাবে কি আপনার আমানত রক্ষা করলেন? কি ভাই কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো, ঘুষ কি আগে জনগণ খায় না আগে প্রতিনিধিরা খায়? হ্যাঁ হ্যাঁ, আগে জনগণ খায়। আগে কে খায় বলেন না ভাইয়ারা আমার? একটা মেম্বার হইতে যদি 10 লাখ টাকা তার ঘুষ দেওয়া লাগে আগে, মানে আপনারা মেম্বারের কাছ থেকে 10 লাখ টাকা ঘুষ খাইছেন, তো এই বেটা প্রতিনিধি হওয়ার পরে কি গরিব দুঃখীর চাউল ডাউল আগে বুঝিয়ে দিব? কথা কয় না, বুঝিয়ে দিব আগে নাকি নিজেরটা ফ্যাট ফুরাইব? তাহলে আগে তো ঘুষ খেলেন আপনারা, কথা কয় না, আগে ঘুষ খাইলো কারা? জনগণ। বলেন আগে ঘুষ খাইলো কারা ভাইয়ারা আমার? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এখনই সময় আমি প্রায় মাহফিল গুলাতে বলি, এই সুযোগ আর কোনোদিন পাবেন না। একজন ইমানদার হিসাবে, একজন মুমিন হিসাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্যে, এলায়ে কালিমাতুল্লাহর জন্যে, একামতে দ্বীনের জন্যে আপনি একজন ইমানদার হিসাবে যেই কোনো একটা ইসলামী দলের সাথে আপনি কি করেন? যোগ হয়ে যান। একটা ইসলামী দলের সাথে আপনি অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার সংগ্রাম করার দরকার আছে নাকি নাই? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, কথা ওইদিকে না। আমার আপনার নবী বলেন 4 প্রকার মানুষের জন্য জান্নাতটা হারাম। কয় প্রকার বলেন? কয় প্রকার? এখানে আরেকটা কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন। বহু নামাজি মানুষ আছে, হাজি আছে, গাজী আছে, নামাজের কথা বললে খুশি, রোজার কথা বললে খুশি, হজের কথা বললে খুশি, জিহাদের কথা বললে খুশি হয়, কিন্তু ইসলামী রাজনীতির কথা বললে চেহারা কালো হয়। আছে নাকি নাই ভাইয়ার আমার? মনে রাখবেন, কেউ নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, হজ করার পরেও, উমরা করার পরেও, যাকাত দেওয়ার পরেও যদি ইসলামী রাজনীতি করতে না চায়, মনে রাখবেন সে পাক্কা একটা মুনাফিক, পাক্কা একটা মুনাফিক। যেভাবে আল্লাহ নামাজ পড়ার কথা বলছেন, সেভাবে আল্লাহ ইসলামী রাজনীতি করার কথা বলছেন। ঠিক না বেঠিক? এই কথা বলেন। কি কথা বাস্তব না বাস্তব? এখন যে আস্তে আওয়াজ দিলেন, কথা বলেন, এখন আস্তে আওয়াজ দিলেন কেন? বলেন নামাজ পড়া ফরজ কিনা? তো ইসলামী আন্দোলন করা, কোরআনের রাজনীতি করাও ফরজ কিনা ভাইয়ারা আমার? আরে আওয়াজ দিয়ে বলেন না, ফরজ কিনা? আল্লাহ বলেছেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে বানাইছি আমার ইবাদতের জন্য। ইবাদত নামাজ পড়লেই পরিপূর্ণ হয় না, রোজা রাখলেই পরিপূর্ণ হয় না, হজ করলে ইবাদত পরিপূর্ণ হয় না, যাকাত দিলে ইবাদত পরিপূর্ণ হয় না। ইবাদত পরিপূর্ণ করতে হলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার সংগ্রাম করতে যা আপনার জান দিতে হবে, মাল দিতে হবে, তাহলে আপনার ইবাদত পরিপূর্ণ হবে। ঠিক না ঠিক? কথা বলেন। এখন ইসলামী রাজনীতির কথা বললে ভাল লাগে না। কেন ভাল লাগে না জানেন? ইসলামী রাজনীতি করলে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, দর্শন করা যাবে না, ইফটিজিং করা যাবে না, মদপান করা যাবে না, দেশের সম্পদ বিদেশ পাচার করে বেগম পাড়ায় বাড়ি গাড়ি করা যাবে না। এই জন্য হারামখোর রাজনীতিবিদ যারা, তারা কোরআনের রাজনীতি মানতে চায় না। তারাই বলে কোরআনের রাজনীতির সাথে, ইসলামের রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক না বেঠিক? এই কথা বলেন। তো এই প্রিয় ভাইয়ারা আমার, এমন কথা যারা বলবে মনে রাখতে হবে তাদের কি নাই? ইমান নাই। বলেন কি নাই ভাইয়ারা আমার? ইমান নাই। তাহলে বলেন মুসলমান হিসাবে ইসলামী রাজনীতি করার দরকার আছে নাকি নেই? কোরআনের রাজনীতি করার দরকার আছে নাকি নেই? দেখেন বলে হুজুর কোরআনের রাজনীতি কোথায় আছে? দেখেন আল্লাহ সূরাতুল হজ্জের 41 নং আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাকুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন আমি আল্লাহ যাদেরকে দেশের শাসন ক্ষমতা দান করব, তাদের 1 নম্বর দায়িত্ব নামাজ প্রতিষ্ঠিত করা, 2 নম্বর দায়িত্ব হলো যাকাত আদায় করা, 3 নম্বর দায়িত্ব হলো সৎ কাজে আদেশ দেওয়া, 4 নম্বর দায়িত্ব হলো অসৎ কাজ থেকে নিষেধ করা। একজন রাষ্ট্রনায়কের, একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব আল্লাহ কয়টা দিলেন? বলে না কয়টা? 1 নম্বর নামাজ প্রতিষ্ঠিত করা। এখন যে নামাজ প্রতিষ্ঠিত করে নিজেই তো নামাজ পড়ে না, কি কথা কয় না কেন? মাঝে মধ্যে 2 একক তো পড়ে, জানাজার নামাজ পড়ে, ওযু ছাড়া পড়ে। কি ছাড়া পড়ে বলেন না ভাইয়া আমার? ওযু ছাড়া। তাহলে বলেন রাজনীতির কথা কোরআনে আছে নাকি নাই? আরেকটু বিষয়
পরিষ্কার করি, আমার আপনার নবী রাজনীতি করছে কিনা? কথা কয় না কা? মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালাইছে কিনা? রসুলের পরে আবু বকর, আবু বকরের পরে ওমর, ওমরের পরে উসমান, উসমানের পরে আলী, তারপরে হাসান, তারপরে হুসাইন, তারপর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম আলাইহিম আজমাইন। এরা রাজনীতি করছে কিনা ভাইয়েরা আমার? বলেন না, বলেন না, করছে কিনা? তো এরা কি কোনোদিন রাজনীতি করতে দুর্নীতি করছে, সাদাবাজি করছে, দর্শন করছে নাকি? হ্যাঁ, এই এদের সনদে এরা রাজনীতি করতে চায় না কেন? এরা জানে এইভাবে রাজনীতি করতে গেলে, কোরআনের রাজনীতি করতে গেলে আমরা 2 নম্বরই করতে পারবো না। কেন? কোরআন তো জিনার পথে বাধা দেয়, কোরআন চুরির পথে বাধা দেয়, কোরআন ডাকাতির পথে বাধা দেয়। কথা কয় না কেন? কোরআন দর্শনের পথে বাধা দেয়, ঠিক না? ঠিক কথা বলেন। এই জন্য এরা কোরআন দিয়ে রাজনীতি করতে চায় না। কোরআন দিয়ে রাজনীতি করলে এরা দুর্নীতি করতে পারবে না। ভাই বিশ্বাস করেন, আল্লাহর কসম, এই কোরআনটা বুকে নিয়ে বলি, আমার মনে প্রাণে বিশ্বাস, সবসময় আকাঙ্ক্ষা, সবসময় দোয়া করি, প্রতিটা মুনাজাতে বলি, আল্লাহ পুরা পৃথিবীর মধ্যে ইসলামী খেলাফা প্রতিষ্ঠিত করে দাও। যদি এই দেশে ইসলামী খেলাফা প্রতিষ্ঠিত হয়, আমার মতন বক্তার চিল্লিয়ে বলা লাগবে না নামাজ পড়ো, আমার মতন বক্তা চিল্লিয়ার বলা লাগবে না তোমরা পর্দা করো, আমার মতন বক্তা চিল্লিয়ার বলা লাগবে না জিনা ছাড়ো, ঠিক না? ঠিক কথা বলেন। আগামী দিন সংসদ ভবন থেকে যদি আইন করা হয়, আজকে জোহরের আজানের পরে একটা পুরুষও মাঠের মসজিদের বাইরে থাকতে পারবে না, যেখানে পাওয়া যাবে সেখানে ডান্ডা মারা হবে। তাহলে বলেন, কোনো কৃষক আর কৃষিকাজ করতে মাঠে থাকবে? কোনো ব্যবসায়ী দোকান খুলে রাখবে? কোনো ড্রাইভার আর ড্রাইভিং করবে? আর যদি বলে কোনো মহিলাকে বিনা প্রয়োজনে মার্কেটে পাওয়া যাবে না, পাওয়া গেলেই 10টা লাগাইব, কয়টা? তখনকার কোনো মহিলাকে নারায়ণ বাজারে পাওয়া যাইব? কথা কয় না কেন? পাওয়া যাইব। আর যদি আইন করা হয়, কোনো পুরুষ যদি বিবাহ করার পরে জিনা করে, 7 জন সাক্ষী দ্বারা প্রমাণিত হয়, তাহলে তাকে কি করা হবে? সঙ্গে সার করে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। তাহলে বলেন, কোনো পুরুষকে জিনা করার সুযোগ পাইবে? জিনা করার সাহস করবে? দুলাভাই যারা আছে, দুলাভাই বউরে এত আদর করে না, শালিরে যত আদর করে। কথা কয় না কেন ভাই? আর আমার আদর করতে করতে শেষ পর্যন্ত বউরে ফলায় আর শালির নিয়ে ফলায়, ঠিক না? ঠিক কথা বলেন। তাহলে যদি ইসলামী আইন থাকে, এরা কে এগুলো করতে পারবে? এই দুষ্কৃতিকারী যারা, এই ধরনের দান্দাবাজি যারা, এই ধরনের পাপিষ্ট যারা, এরা চায় না এই দেশে কোরআন সংবিধান হোক, ঠিক না? ঠিক ভাইয়ারা আমার। তো প্রিয় ভাইয়ারা আমার, বলছি মাগরিব পরের সময় অল্প, বেশি কথা বলা যাবে নাই। তা আমি আমার মূল আলোচনা যেতে পারি নাই যে রোজা রাখলে কি ফায়দা, কি লাভ। তবে যেই কামতখোর যারা তারা জান্নাতে যাবে না, 2 নাম্বার সুদখোর যারা তারা জান্নাতে যাবে না, 3 নাম্বার এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে যারা তারা জান্নাতে যাবে না, 4 নাম্বারে মা বাবার অবাধ্য সন্তান যারা তারা জান্নাতে যাবে না। কয় প্রকার হলো? কয় প্রকার? কয় প্রকার বলেন না? কয় প্রকার? মদখোর জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। সুদখোর জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। মা বাবার অবাধ্য সন্তান যারা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো মানার তৌফিক দান করে সকলে বলি আমি।